চারদিক থেকে যে ধরে খবর উঠে আসছে যে শাসক দলে অত্যাচারিত বিভিন্ন দলে বিরোধী দলে প্রার্থী থেকে শুরু করে তাদের পার্টি পরিণতি, এবং সেই বিষয় আজকে বিধাননগর বিধানসভা নির্বাচনের প্রচারে এসছেন সেখানকার প্রার্থী সৌম্যজিতুরা, এবং তার সমর্থনে বামফ্রন্টের বর্ষিয়ান নেতার রোমেনকে আমরা পেয়ে গেছি। আমরা বিষয়ে তার সাথে একটু আলোচনা করবো যে এইবারের ইলেকশনটা কোন দিকে যেতে আর শূন্য কাটছে কিনা বামফ্রন্টে। আরে বা বলতে 21 অব্দি আপনাদের বক্তব্য ভোট হয়নি, 2026 কি ভোটটা হতে? 2026-এ ভোট করার জন্য পশ্চিমবাংলার মানুষ, নির্বাচক মণ্ডলী, তারা সব দিক থেকে সক্রিয়। 14ই আগস্ট 2024 যে রাত দখল অভিযান হয়েছিল এবং তার পরবর্তীকালে সেটা থেকে প্রমাণিত হলো ভয়টা যেমন সংক্রামিত তেমনি সাহসটাও সংক্রামিত। ওই যে সংক্রমণ চলছে, এটা আগামী 23 এবং 29 এপ্রিল ইভিএম মেশিনে তার ছাপ পড়বে। এটাই হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস। 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, কিভাবে তাহলে ভোটটা হবে? বিজেপি তৃণমূল উভয় দলই ওর জন্য দায়ী। বিজেপি তার ইলেকশন কমিশনকে দিয়ে আমাদের দেশের সংবিধানে যে নির্দেশ ছিল, সংবিধানের নির্দেশ হচ্ছে এই 324, 325, 326 নম্বর ধারায় ইলেকশন কমিশন হচ্ছে সর্বোচ্চ পদের অধিকারী, ক্ষমতার অধিকারী। এখানে কারোর কোনো হস্তক্ষেপ নাই। ভোটার তালিকার তৈরি থেকে একবারে নির্বাচনের রেজাল্ট, গেজেট নোটিফিকেশন পড়া পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের সম্পূর্ণ অধিকার হচ্ছে ইলেকশন কমিশন। এদের অপদার্থতার জন্য ইলেকশন কমিশনের সমস্ত দায় দায়িত্ব এখন ভোটার তালিকার নামে সব বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির আন্ডারে ইলেকশন কমিশন, হাইকোর্টের প্রধান বিচারপতির আন্ডারে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব। ফলে এই যে অবস্থা তৈরি করেছে, এটা রাজ্যের অসম্মান, শুধু কোনো দলের ব্যাপার না। ভারতবর্ষের সংবিধানে আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিন, 136তম জন্মদিন। এই 136তম জন্মদিনে আমি দৃঢ়ভাবে বলছি, এই যে বি.আর. আম্বেদকর সহ যারা আমাদেরকে 50 সালে 26শে জানুয়ারি সংবিধান উপহার দিলেন, সেই সংবিধানের প্রতি অবমাননা এবং সংবিধানকে কোতল করেছে বিজেপি তৃণমূল উভয়ই। একদিকে বিজেপির এই সিদ্ধান্ত, অবিমৃষ্যকারী সিদ্ধান্ত, আর তৃণমূল হচ্ছে এই সুযোগ নিয়ে তার আমলাদের, তার অফিসারদের, কারণ নির্বাচন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই, কর্মচারী নেই। তাদের সবসময় রাজ্য সরকারের কাছ থেকে, তার যে অধিকৃত সংস্থার কাছ থেকে তাদেরকে নির্বাচনী কর্মী রিক্রুট করতে হয়। সুতরাং এই নির্বাচনী কর্মীকে এখানে মমতা ব্যানার্জি এই 15 বছরে সমস্ত সরকারের দিকে দলদাসের আধিকারিকদের পায়। গতকাল আইপ্যাকের বাড়িতে মমতা ব্যানার্জি গেছে, নিজে বলছে আমি দলীয় প্রধান হিসেবে গেছি, সব যে ফাইলপত্র ছিনিয়ে আনলো। তারপরে সেখানে সেই কোনো চিফ সেক্রেটারি কি করে গেল? তাহলে চিফ সেক্রেটারি দলদাসে পরিণত, চিফ সেক্রেটারি থেকে শুরু করে তলা, এগুলো কিরম লজ্জা আছে? চিফ সেক্রেটারি আর নিযুক্ত করে তাকে ইলেকশন কমিশন দাগি বলে বাদ দিয়েছিল, হোম সেক্রেটারিকে বাদ দিয়েছিল, কোনো বড় অফিসারকে সব চেঞ্জ করে। কি কি নাই, সাংঘাতিক ব্যাপার। আমি জানি সাংবিধানিক যে প্রচার আছে আমাদের সম্মেলনের দিক দিয়ে বি.আর. আম্বেদকর এই এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই 3টে স্তম্ভ। আর 4র্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এগুলিকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখতে হবে মানুষকে। তার জন্য একজন কাল নিয়ে বলেছে, যদি প্রজারা যদি নিষ্ক্রিয় থাকে আর রাজা যদি উন্মত্ত হয় আর সাংবাদিকটা যদি বিকৃত হয়, তাহলে দেশের অবস্থা কি হয়? সর্বনাশ, সর্বনাশ। কেনই আমরা করছি প্রশ্ন করলে এইবারকার নির্বাচন 2026-এর নির্বাচন। আমরা 2005 দিচ্ছি সিপিআইএম ডানডুসে যখন আমাদের রাজ্য সম্মেলন হয়েছিল 20তম, তখন থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর প্রস্তুতি। তার জন্য আমাদের বাংলা বাঁচাও যাত্রা হয়েছে, এর আগে ইনসাফ যাত্রা হয়েছে। কত আমরা মানুষের কাছে গেছি, দরজায় দরজায় গেছি, গ্রাম, নগর, শহর, বন্দর, সর্বত্র। সরকারি কর্মচারী থেকে শুরু করে কর্মচারীরা, ব্যাংক, বিমা, স্বাস্থ্য সরকার কর্মীরা, তারা বেসিনারি তরুণের বিরুদ্ধে রাস্তায় আছে। তেমনি হচ্ছে শ্রমিকদের একেবারে কলে কারখানা, সংগঠিত অসংগঠিত শ্রমিক, তারা ধর্মঘট সহ রাস্তায় আছেন। ছাত্র, যুব, মহিলা, শিক্ষকর্মী, বিজ্ঞানী, সমস্ত অংশে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, তারা রাস্তায় আছে। তাদের অধিকার প্রয়োগের জন্য তারা প্রস্তুত হচ্ছে। এই দানবের সাথে সংগ্রামের তোরে
প্রস্তুত হচ্ছে ঘরে ঘরে। এই আগামী 23 তারিখ এবং 29 তারিখ তারই প্রতিফলন ঘটবে। কারণ এটা ঠিক 2021-এ আমরা শূন্য ছিলাম, 2024-এ আমরা শূন্য ছিলাম, কিন্তু এইটা 26। শূন্যটাকে ত্যাগ করে শূন্য তখন মনির আন্দোলন, চুপির আন্দোলন, আন্দোলন, যুব আন্দোলন, মজুর আন্দোলন, কর্মচারীদের এই তাদের যে সোজা হাতের যে প্রত্যয়, সেটাকে শূন্যকে ত্যাগ করে একের পাশে শূন্য, 10 পাশের পাশে শূন্য, 100, আবার এটাকে এক করে বাড়ালে 101 থেকে 180 পর্যন্ত। অভয়ার মান ইহা বামপন্থীরা দিয়ে চলতেছে। কিভাবে বামপন্থী তাদের পাশে ছিল, তিনি বিজেপির বিরুদ্ধে বলছে। আত্রাস থেকে শুরু করে যত নারীদের উপর অত্যাচার হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সবগুলিকে আড়াল করেছে বিজেপি। আর যাদের কাজই হচ্ছে তারা মহিলাদের সম্মান বিশ্বাস করে না, মহিলাদের উপর বিকারে তারা বিশ্বাস করে, তারা মনুবাদী। সুতরাং মহিলাদের উপর অত্যাচার হলে তারা আসলে কূপের তলায় হাসি দেয়, তাদের খুশি হয়। এবং যার জন্য তারা সরকারি ব্যবস্থাকে হতরস থেকে শুরু করে সমস্ত দিক থেকে, আমদানি বলুন, যাই বলুন, বিজেপি এবং তৃণমূল একই পথের পথ। তারা এই সমস্ত জিনিসগুলিতে যেটা নারীদের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য তাদের কোনো দায় নেই। ফলে এই যে অবয়ার কাণ্ড, এই অবয়া কাণ্ড আপনারা তো জানেন, হাইকোর্ট সুয়ামোটো বিচার করছিল। হাইকোর্ট থেকে হঠাৎ করে সুয়ামোটো সুপ্রিম কোর্টে নিয়ে চলে গেল। সুপ্রিম কোর্টে নেওয়ার পর গণেশ চতুর্থী দিন প্রধানমন্ত্রী চলে গেলেন কি করে প্রধান বিচারপতি পাতা, মাননীয় দণ্ডবিধু ছিলেন প্রধান বিচারপতি। তারপরে এটা বরফ চাপা হয়ে গেল। কেন? বিজেপি বরফ চাপা দিয়েছে। আর তারে আজকে অবয়ার মা তিনি প্রার্থী, আমার কোনো বলার নেই। সন্তানারা মা তিনি প্রার্থী হতে পারেন, বিজেপি তাকে টোপ দিয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুটো কিন্তু সমান দোষী, যেটা খেয়াল রাখতে হবে। সুতরাং অন্যায় করেছে যারা খুন করে, অন্যায় করেছে যারা আড়াল করে, আবার অন্যায় করেছে যারা অন্যায়কারীদের পাশে দাঁড়াচ্ছে, অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা দেখা। এই অভয়ের মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়েছিলেন। অভয়ের মা বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়েছেন, দেননি তো। তাহলে বিচারপতি, প্রধান বিচারপতি মামলাটাকে বরফ চাপা করে দিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা করলেন না। তাহলে অভয়ের বিচারের জন্য গেছেন মা? না, বিজেপি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা গেছেন বামপন্থীদের ধর্মনিরপেক্ষ শক্তিকে, সংবিধান দ্বারা রক্ষা করতে, ধর্মকে তাদেরকে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করবার জন্য তাকে প্রার্থী করা হয়েছে। আমরা তার প্রতি সহানুভূতিশীল। আমাদের যে যারা প্রার্থী হয়েছে, বিশেষ করে আপনি দেখুন কলতান দাশগুপ্ত পানিহাটিতে প্রার্থী হয়েছে, সেই তো তার অবয়ার মীনাক্ষী মুখার্জি, কলতান আর ধ্রুবজ্যোতি স্যার, এরা তো তারাই গাড়ি আটকস কোথায় ছিল। আর ওখানকার যে প্রার্থী নির্মল গোপ, সে তো পুড়িয়ে দিয়েছে চরিত্র, যে ওখানকার কি পুই পাগল দিদা পটপুই দিদা। তাহলে তারা তাদের বিরুদ্ধে রাগ না দেখিয়ে আর বামপন্থীদের বিরুদ্ধে তারা পাশে দাঁড়াবো, তারা জেল খাটলো, খালেদা জিয়ার বিরুদ্ধে জেল খাটলো, এই কাজ করতে অভয়ের পাশে দাঁড়াতে গিয়ে তার বিরুদ্ধে এখন তিনি বিষোদ্গার করছেন। এটা পরিষ্কার। আমরা চাই, আমরা অভয়ের মা বাবা তাদের বিরুদ্ধে আমাদের বলার নেই। আসল কথাটা কি, অন্যায় কে করছে? বিশ্বাস যে ভঙ্গ করে সে দায়ী, বিশ্বাস যে করে সে দায়ী না। রবীন্দ্রনাথ আগেই বলেছেন, বিশ্বাস মানুষ করেছে এ অভয়ার হত্যাকারীদের বিচার হবে, সেই বিশ্বাসে আজকে কারা ভঙ্গ করে তারাই থেকে বুড়িয়ে হচ্ছে। আমরা চাই অভয়া থেকে শুরু করে যে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যেভাবে এই ধরনের প্রতিভাবান ব্যক্তিত্বকে তাদেরকে ছিনিয়ে নিল মানুষের কাছ থেকে, তার অবদান, একজন চিকিৎসক তাকে শেষ করে দিল, যে অনেক কসরত করে চিকিৎসা পেয়েছিল, যে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য তার সমস্ত সামর্থ্য উজাড় করে দেওয়ার কথা ছিল, তাকে মুছে দিল এবং তার সবকিছু আড়াল করছে। এই শক্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আমরা সেই লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে নয়, এই লড়াইটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের নীতির বিরুদ্ধে। বিজেপি তৃণমূল খুন করিয়েছে, বিজেপি আড়াল করছে। এই আড়ালকারীদের আর যারা খুনি তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন এই 26 সালের নির্বাচনে, 23 এবং 29 দফায় আমাদের রাজ্যের নির্বাচন। করে তৃণমূল কংগ্রেস পরিষদ করে মন্ত্রী, বর্তমান মন্ত্রী
সুজিত বোসের বিরুদ্ধে আপনাদের প্রার্থী আইনজীবী সৌম্যজিৎ রাহা। গতকাল দেখা গেছে বাঙুরে কাদেরকে নির্বাচনী প্রচারে মানুষের দল অবশ্যই চোখে দেখার মতো ছিল, কতটা আশাবাদী তাকে নিয়ে? সৌম্যজিৎ রাহা সাধারণ মানুষের স্বার্থে আইনি লড়াই করছে। আমরা গণতান্ত্রিক দাবি দাওয়া নিয়ে সমস্ত ছাত্র জীবন থেকে তিনি আন্দোলন করছেন। সৌম্যজিৎ রাহা একজন আইনজীবী হিসেবে মানুষের সাথে বিনা আর কোনো ফি না নিয়েও সে মামলা গোটা আর সাথে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে মানে যে আপনি তো করছেন নাই সাইবার ক্রাইমের তিনি জুরিডিক্যাল সায়েন্স, এই জুরিডিক্যাল সায়েন্সও তিনি বক্তৃতা দেন, ওই এমইডি ইউনিভার্সিটিতেও বক্তৃতা দেন। এমনকি ডিজি আইজি এই সমস্ত পদে যারা আইএস অফিসার বা এপিএস অফিসাররা রয়েছে তাদেরও তিনি ক্লাস নেন। সুতরাং এই ধরনের উপরের দিকে আছে, নিচের সাধারণ মানুষের রক্ষা, আগের গরিব মধ্যবিত্ত যাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়, নানাভাবে বঞ্চিত করা হচ্ছে, তাদের পাশে থাক। সুতরাং সৌম্যজিৎ রাহা আর এই 4 বার বিধায়ক, 5 বারের কথা বলছেন মিজেস। ভাবুন কতবার, 5 বার কি কতবার ধাক্কা গেলেন, কতবার রেই হলো বাড়িতে। আর ওই পরশু দিনে আগের দিন তাকে ডেকে পাঠিয়েছিল, তিনি হাসপাতালে শুয়ে পড়লেন, ছেলেকে পাঠিয়েছে। এই বিধাননগরের মতো এই ধরনের একটা বিধানসভা কেন্দ্র, সেখানে কি মানুষ তারা কি তাদের কোনো বুদ্ধি বিবেচনা নেই? এরা অপরাধী। যে মমতা ব্যানার্জি শাস্তি দিতে পারে না, সরকার শাস্তি দিতে পারে না, তো মানুষ তো ইভিএম মেশিনে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এবং সৌম্যজিৎ রাহা এই যে ঢল দেখলেন, এই ঢলটা শুধু সাধারণভাবে না, মামুলি নয়। আগামী 29 তারিখে বুধবার দিন তারা সমস্ত শক্তি নিয়ে এই সমস্ত বাধা অতিক্রম করে তাতে তারা চিহ্নে পড়লিয়ে সভ্যচিন্তা হাতে পেয়ে যাবে।